সবাইকে স্বাগত দ্য বিগিনিং আফটার দি এন্ডের নতুন এপিসোডে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আর্থার গিস্টের সাথে লড়াই করবে। এখন আর্থার তার সেই পাওয়ারফুল তলোয়ার বের করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন গিস্ট তাকে বলে, যেহেতু তুমি একজন অগমেন্টার, তাই তুমি যা খুশি ব্যবহার করতে পারো। তখন আর্থার বলে, আমার এতে কিছু যায় আসে না, উল্টো তুমি নিজের ফুল পাওয়ার ব্যবহার করো। এটা শুনে গেস্ট রেগে বলে, ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে আমি তোমাকে একদমই ছাড় দেব না। এটা বলার পর গেস্ট তার তলোয়ারের ওপর ফায়ার লাগিয়ে নেয় আর আর্থারের সাথে লড়াই করতে চলে আসে। আমরা দেখি তাদের মধ্যে লড়াই খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর্থার তার সব আক্রমণ একে একে ডজ করতে থাকে। এটা দেখে গেস্ট বিরক্ত হয়ে যায়। সে বলে, আর্থার কোনো স্পেল ব্যবহার করছে না, সে শুধু মানা ব্যবহার করে নিজের শরীর আর তলোয়ার শক্তিশালী করছে। এরপর সে আর্থারকে খোঁচা দিয়ে বলে, আমি ভাবিনি ডিসিপ্লিনারি কমিটিতে এমন মেম্বার থাকবে যারা শুধু ইঁদুরের মতো আক্রমণ ডজ করে। তখন আর্থার বলে, আমার মতো একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের আক্রমণ করার দরকারই বা কি, যখন পরিষ্কার বোঝা যাচ্ছে কে জিতছে। আপনার মতো একজন দুর্দান্ত টিচার আমার ওপর একটা আক্রমণও করতে পারছে না। এটা শুনে গিস্ট খুব রেগে যায় আর একসাথে অনেক ফায়ার ছুটতে শুরু করে। তার স্পিডও বেড়ে যায়, কিন্তু আর্থার এখনও তার সব আক্রমণ আটকে দেয়। এই লড়াই দেখে অন্য স্টুডেন্টরাও ভয় পেয়ে যায়। তারা বলে, এটা তো ট্রেনিং মনে হচ্ছে না, আমাদের কি এদের থামানো উচিত? তখন আর্থার আবার গিস্টের আক্রমণ আটকাতে থাকে, কিন্তু হঠাৎ সে পিছিয়ে গিয়ে গিস্টের ওপর আক্রমণ করতে যায়। আর্থারের তলোয়ার প্রায় গিস্টকে লাগতেই যাচ্ছিল। সেটা দেখে গিস্ট ভয় পেয়ে পিছিয়ে যায় আর ভাবে, এই ইঁদুরটা হঠাৎ এত দ্রুত কিভাবে হয়ে গেল। তখন আর্থার বলে, কখনো কখনো ইঁদুরও বিপজ্জনক হয়ে যায় প্রফেসর। এটা বলার পর আর্থার তার তলোয়ারের ওপর উইন্ড ম্যাজিক লাগায় আর তাকে পিছিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলে, আর্থার সত্যিই খুব পাওয়ারফুল। অন্যদিকে আর্থারও ভাবে, এই লড়াই শেষ করার সময় হয়ে গেছে। এটা ভেবে সে খুব দ্রুত গিস্টের ওপর আক্রমণ করতে যায়, কিন্তু গিস্ট তার তলোয়ার দিয়ে আক্রমণ ঠেকিয়ে বলে, তুমি কি ভেবেছ এতেই আমাকে হারাতে পারবে? তখন আর্থার বলে, এতটা নয়, কিন্তু এতটা যথেষ্ট হবে। এটা বলার পর আর্থার নিজের হাত দিয়েই উইন্ড ম্যাজিক ব্যবহার করে অনেকগুলো স্ট্রাইক গিস্টের দিকে ছুড়ে দেয়। গিস্ট একসাথে এত আক্রমণ ঠেকাতে পারে না, তার তলোয়ারও ভেঙে যায়। সে নিজেকে ডিফেন্ড করতে পারে না আর নিচে পড়ে যায়। এরপর আর্থার তার কাছে গিয়ে ঠিক সেইভাবেই তাকে অপমান করতে থাকে, যেমন গিস্ট ফেরিদকে অপমান করেছিল। আর্থার বলে, আমাকে এইভাবে গাইড করার জন্য ধন্যবাদ প্রফেসর। এরপর এই ফাইট শেষ হয়ে যায়। ক্যাথলিন তখন সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে আর্থার তার পেছনে যায়, কিন্তু ফেরিদ তাকে থামিয়ে বলে, তুমি তো খুব ভালো লড়াই করেছ। আর্থার বলে, তুমিও খুব ভালো করেছ। যদি তোমার জানা থাকতো প্রফেসর কী ধরনের ম্যাজিক ব্যবহার করবে, তাহলে তুমি ডজ করতে পারতে। তাদের কথা শুনে ক্যাথলিনও সেখানে আসে আর বলে, তোমাদের আমার পারফরম্যান্স কেমন লেগেছে? তখন আর্থার বলে, সত্যি বলতে শেষ মুহূর্তে যখন তুমি ডিফেন্স ইগনোর করেছিলে, সেটাই তোমার সবচেয়ে বড় ভুল ছিল। এটা শুনে ক্যাথলিন কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে সবাই একটু নার্ভাস হয়ে যায়। তখন ক্যাথলিন কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন ফেরিদ বলে, আমিও এখন যাচ্ছি। এরপর আর্থারও যেতে থাকে। তখন সিলভি তাকে বলে, আপনি এত হতাশ কেন? আর্থার বলে, চিন্তা করো না, এটা তেমন কিছু না। এটা বলে সে ভাবে, গিস্টকে উইন্ড এলিমেন্ট দিয়ে দ্রুত শেষ করতে না পারায় আমি খুব হতাশ। এতে আমি বুঝতে পারছি যে আমাকে এখনও অনেক ট্রেনিং করতে হবে। পরের সিনে আর্থার আরেকটা ক্লাসে যায়, যেখানে আর্টিফ্যাক্ট সম্পর্কে শেখানো হবে। ক্লাসরুমে ঢুকে সে এত টুলস দেখে অবাক হয়ে যায়। সে বলে, এমন জিনিস তো আমার পুরনো দুনিয়াতেও ছিল না। এরপর সে নিজের সিটে বসে। তখন সেখানে একটা মেয়ে এসে বলে, তোমার পাশের সিটটা কি খালি? না হলে আমি অন্য কোথাও বসবো। আর্থার দেখে মেয়েটা খুব নার্ভাস। এটা দেখে সে বলে, হ্যাঁ সিট খালি, তুমি বসতে পারো। তখন মেয়েটাও এখানে বসে আর খুব আস্তে কিছু বলতে থাকে। আর্থার কাছে গিয়ে বলে, তুমি কি বললে? আর্থারকে এত কাছে দেখে সে লজ্জা পেয়ে বলে, আচ্ছা, আমার নাম এমিলি, প্লিজ আমার বন্ধু হও। মানে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এটা বলে এমিলি অস্বস্তি বোধ করে। সে ভাবে, হয়তো এই ছেলেটা এখন আমাকে অদ্ভুত ভাববে। কিন্তু আর্থার হাত বাড়িয়ে বলে, আমার নাম আর্থার, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এটা শুনে এমিলি আরও লজ্জা পায় আর সে সাহস করে আর্থারের সাথে হাত মেলায়। এমিলির হাত ছুঁয়ে আর্থার বুঝতে পারে সে খুব পরিশ্রম করেছে। আর্থার তার হাতের দিকে তাকিয়ে থাকে। তখন এমিলি লজ্জা পেয়ে বলে, সরি, আমার হাত তোমার কাছে নোংরা লাগছে তাই না? আর্থার বলে, আরে কোনো ব্যাপার না, আমার হাতও তোমার মতোই। এটা শুনে এমিলি বলে, মনে হয় তুমি অনেক প্র্যাকটিস করেছ। এখন বুঝতে পারছি কেন তোমাকে ডিসিপ্লিনারি কমিটিতে নেওয়া হয়েছে। সে বলে, তার আর্টিফ্যাক্ট বানাতে খুব ভালো লাগে, তাই সে অনেক পরিশ্রম করে, কিন্তু এটা করার ফলে আমার হাত খারাপ হয়ে গেছে। এটা বলে সে দুঃখী হয়ে যায়। তখন আর্থার বলে,
আমি তো তোমার প্রতি খুব ঈর্ষা অনুভব করছে, কারণ তোমার কাছে আর্টিফ্যাক্ট বানানোর এত বড় প্যাশন আছে। কারণ যখন তুমি বারবার ফাইট করো, তখন তুমি ধ্বংস আর হত্যা করতে আরও ভালো হয়ে যাও। কিন্তু আর্টিফ্যাক্ট বানানো আলাদা। তুমি যত বেশি আর্টিফ্যাক্ট বানাও, তত বেশি তুমি আর্টিফ্যাক্ট বানাতে পারো। আর্টিফ্যাক্ট বানানো সত্যিই দারুণ একটা জিনিস। এটা শুনে এমিলি বলে, আমি কখনোই এই দৃষ্টিভঙ্গি থেকে দেখিনি। তুমি 12 বছরের মতো লাগো না। তখন আর্থার বলে, তুমি এমন বলছো যেন তুমি নিজে 12 বছরের নও। যার উত্তরে এমিলি বলে, হ্যাঁ আমি 12 বছরের তো বটেই, কিন্তু অনেক সময় হয়ে গেছে কেউ আমার সাথে ভালো কথা বলেনি। শেষবার তখনই বলেছিল যখন আমি প্রজেকশন ডিভাইস আর্টিফ্যাক্ট বানিয়েছিলাম। এটা শুনে আর্থার খুবই অবাক হয়ে যায় এবং মনে করে যে যখন কিং সবাইকে দেখা দিয়েছিল, তখন তারা এই প্রজেকশন ডিভাইসটাই ব্যবহার করেছিল সবার সামনে আসার জন্য। আর্থার এখন ঘাবড়ে যায় এবং ভাবে তখন এমিলির বয়স কত ছিল যখন সে এই আর্টিফ্যাক্ট বানিয়েছিল। আর্থার এখন তাকে বলে যে আমার জন্য এটা খুব বড় সম্মানের কথা যে আমি আপনার মতো একজন জিনিয়াসের সাথে দেখা করতে পেরেছি। এটা শুনে এমিলি বলে, দেখো কে এই কথা বলছে। তুমি নিজেই এমন একজন মানুষ যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কারো কিছু জানা নেই। তোমার মানাবিস্ট একটা ফক্সের মতো দেখায়, আর তুমি এত পাওয়ারফুল যে তুমি প্রফেসরকেও হারিয়েছ এবং অ্যাডভেঞ্চারারদেরও, আর তুমি লাইট ইয়েলো কোর স্টেজে আছো। এটা শুনে আর্থার খুব অবাক হয়ে যায় এবং বলে, তুমি এত কিছু কিভাবে জানো? তখন এমিলি বলে, এটা একটা ম্যাজিক একাডেমি। এখানে নিউজ আর রিউমার খুব দ্রুত ছড়ায়। এর মধ্যে আমরা দেখি যে এই ক্লাসের প্রফেসর সেখানে পড়াতে চলে আসে। আমরা জানতে পারি যে সেই প্রফেসর আর কেউ নয়, জিডিয়ান। জিডিয়ান সবাইকে বলে, আমি প্রফেসর জিডিয়ান, মহান আর্টিফ্যাক্ট নির্মাতা। তোমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত যে আমি এই ক্লাসে টিচার। তখন জিডিয়ান আর্থারকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? আমি তো কখনো ভাবিনি যে তুমি আমার ক্লাসে থাকবে। এই সব দেখে আর্থার ভাবে জিডিয়ান কত মিথ্যে বলে। পরের সিনে জিডিয়ান নিজের মহান কাহিনী বলতে শুরু করে যে আজ থেকে 20 বছর আগে আমি এই আর্টিফ্যাক্ট বানিয়েছিলাম। এই সব শুনে আর্থার বোর হয়ে যায়, কিন্তু হঠাৎ করে একটা প্যাঁচা উড়ে এসে সরাসরি আর্থারের কাঁধে বসে। প্যাঁচাটাকে দেখে সিলভি ভয় পেয়ে যায় এবং আর্থারকে বলে যে এই প্যাঁচা বিপজ্জনক। তখন জিডিয়ান আর্থারকে বলে, ভয় পেও না, ডিরেক্টর সিনথিয়া তোমাকে ডাকছে। এটা শুনে এমিলি আবার বলে যে দেখেছো তোমার রিউমার কত দ্রুত ছড়িয়ে গেছে। আর্থারও বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এরপর আর্থার সিনথিয়ার রুমের দিকে যেতে থাকে, কিন্তু তখনই সে দেখে সিনথিয়ার রুম থেকে খুব রাগান্বিত অবস্থায় ক্যাথলিন বেরিয়ে আসছে। আর্থার তাকে হাই বলতে যাচ্ছিল, কিন্তু সে দেখে ক্যাথরিন রেগে আছে, তাই সে কিছু বলে না। আর্থার ভেতরে যায় এবং দেখে যে সিনথিয়াও একটু রেগে আছে। এটা দেখে সে ভাবে, আমার কি ভেতরে যাওয়া উচিত? তখন সিনথিয়াই তাকে ভেতরে ডাকে। আর্থার তখন খুব নার্ভাস হয়ে যায়। সে ভাবে সিনথিয়া হয়তো আমাকে খুব বকা দেবে। আর্থার বলে, মনে হচ্ছে তুমি জেনে গেছো যে আমার গিস্টের সাথে লড়াই হয়েছে। আমি তোমাকে বলতে পারি কেন এই সব হয়েছিল। তখন সিনথিয়া বলে, আমি তোমাকে এই জন্য ডাকিনি। আর্থার বলে, তাহলে কেন ডেকেছ? এটা শুনে সিনথিয়া আর্থারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তখন আর্থার বলে, আগে বলবে তো যে কি হয়েছে? তখন সিনথিয়া বলে, তুমি প্র্যাকটিক্যাল মানা ম্যানিপুলেশনের প্রফেসর হয়ে যাও। এটা শুনে আর্থার বলে, তুমি কি আমাকে বলছো? ক্যাথলিন তোমাকে আমার সম্পর্কে এমন কি বলেছে যার জন্য তুমি আমাকে প্রফেসর হতে বলছো? তখন সিনথিয়া বলে, ক্যাথলিন এই কিংডমের প্রিন্সেস, আর তুমি তাকে নাম ধরে ডাকছ। এটা খুব বড় সমস্যা হয়ে যাবে আর্থার, যদি তুমি দুজন প্রিন্সেসের হৃদয় চুরি করে নাও। আমি চাই না এখানে টেসিয়া আর ক্যাথলিনের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়ে যাক। তখন আর্থার বলে, এইভাবে মজা করা বন্ধ করো। আর তাছাড়া তুমি তো এই নিয়ে মজা করছো না। আমি তো এখনও স্কুলের প্রথম দিনও শেষ করিনি, আর আমি তো এখনও শুধু একজন স্টুডেন্ট। আমি কিভাবে প্রফেসর হতে পারি? এটা কি সম্ভব? সিনথিয়া বলে, আমি এই একাডেমির ডিরেক্টর, তাই আমি যা চাইব সেটাই হবে। তাছাড়া এমন অনেকবার হয়েছে যে কোয়ালিফাইড আপার ক্লাসম্যানরাও বেসিক কোর্স পড়ায়, তাই তুমিও টিচার হতে পারো। তখন আর্থার বলে, তাহলে গিস্টের কি হবে? তখন সিনথিয়া বলে, আমি গিস্টকে একাডেমি থেকে বের করে দিয়েছি। তার ব্যাপারে আগেও অনেক কমপ্লেন আসছিল, আর এই বিষয়ে প্রিন্সেস ক্যাথলিনও সাহায্য করেছে। এটা শুনে আর্থার বলে, ঠিক আছে, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না তুমি কেন এসব করছো। তখন সিনথিয়া বলে, কারণ এখন একজন প্রফেসরের জব খালি আছে, তাই আমি চাই তুমি প্রফেসর হও। আমার আর কোনো উদ্দেশ্য নেই আর্থার, তাই তোমার সন্দেহ করার দরকার নেই। তাছাড়া তোমার কি মনে হয় না এটা একটা ভালো সুযোগ যে তুমি প্রফেসরদের সাথেও লড়তে পারবে? তখন আর্থার বলে, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না,
কিন্তু যদি আমি প্রফেসর হই তাহলে বাচ্চাদের প্যারেন্টরা অনেক কমপ্লেন করবে। তখন সিনথিয়া বলে, তাদের কমপ্লেন করলেই বা কী হবে, এই একাডেমির ডিরেক্টর তো আমি, আর তাছাড়া ক্লাস ক্যান্সেল করার চেয়ে এটা ভালো। তবে আমি তোমাকে ফোর্স করব না। এটা তোমার চয়েস যে তুমি প্রফেসর হতে চাও কি না। তাছাড়া তোমার কি মনে হয় এটা ভালো হবে? কারণ তুমি এমনিতেই সেই ক্লাসে বসে বোর হতে, কারণ সেখানে যা কিছু শেখানো হবে তার থেকে 10 গুণ বেশি তুমি জানো। এটা শুনে আর্থার ভাবে, আজ যা কিছু হয়েছে তারপর আমি মনে করি না যে আমি নিজের উপস্থিতি বেশি দিন লুকিয়ে রাখতে পারবো। তাই আর্থারও একাডেমির প্রফেসর হতে রাজি হয়ে যায়। এটা শুনে সিনথিয়া খুশি হয়ে যায় এবং বলে, আমি জানি তুমি দারুণ কাজ করবে। এরপর আর্থার সেখান থেকে চলে যায়। আর্থারকে যেতে দেখে সিনথিয়া বলে, জানি না কেন এই ছেলেটার মধ্যে এমন কিছু আছে যার জন্য আমি সবসময় তার মধ্যে ইন্টারেস্টেড থাকি। এর সাথে নেগোসিয়েশন করা খুব কঠিন। আমার মনে হয় আমি কোনো রয়্যাল ফ্যামিলির সাথে নেগোসিয়েশন করছি। এভিয়ার, তুমি আর্থার সম্পর্কে কি বলবে? এখানে আমরা দেখি যে এভিয়ার ওই প্যাচার নাম। সে সিনথিয়াকে বলে, আর্থার সত্যিই খুব আলাদা। আর্থারকে একটা বাচ্চার চোখে দেখো না, এর মেন্টাল আর ইমোশনাল ম্যাচুরিটি একপাশে রাখো। তার মধ্যে এমন কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না। সিনথিয়া বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? তখন এভিয়ার আর্থারের বন্ড দেখে সিনথিয়াকে বলে, এই যে সিলভি, সে আর কেউ নয়, একটা ড্র্যাগন। এটা শুনে সিনথিয়া খুব অবাক হয়ে যায়। তখন এভিয়ার বলে, আমি নিশ্চিত যে সিলভি এত শক্তিশালী হয়ে যাবে যে আমিও তাকে হারাতে পারবো না। এরপর সে সিনথিয়াকে বলে, শেষে আমি তোমাকে একটা ওয়ার্নিং দিতে চাই, আর্থারকে কখনো নিজের শত্রু বানিও না। যদি আর্থারকে বিশ্বাস আর সম্মানের সাথে ব্যবহার করা হয় তাহলে সে আমাদের খুব পাওয়ারফুল বন্ধু হতে পারে, কিন্তু যদি আর্থারকে বিশ্বাসঘাতকতা করা হয় বা তাকে কোনো ক্ষতি করা হয় তাহলে সেই কন্টিনেন্ট ধ্বংস করে দিতে পারে। এটা শুনে সিনথিয়াও ভয় পেয়ে যায়। পরের সিনে আর্থার নিজের খাবার নিয়ে আসে। সেখানে ইলাইজা তাকে ডেকে বলে, আর্থার, এখানে এসে বসো। আর্থার সেখানে বসে যেখানে ইলাইজা আগেই একটা মেয়েকে বসিয়েছিল। ইলাইজা আর্থারকে বলে, এ হচ্ছে শার্লেট। আর শার্লেটকে বলে, এ হচ্ছে আর্থার, আমার বেস্ট ফ্রেন্ড। এরপর আর্থার ইলাইজাকে বলে, আমাকে ছাড়া তোমার ক্লাসগুলো কেমন গেল? ইলাইজা বলে, তোমাকে ছাড়া খুব ভালো গেছে। আমার বেসিক চেইন কাস্টিং আর মানা ইউটিলাইজেশন খুব ভালো লেগেছে। ইলাইজা বলে, শার্লেট আমার চেইন কাস্টিং ক্লাসে, আর সে চেইন কাস্টিংয়ে খুব ভালো। এটা শুনে শার্লেট লজ্জা পায়। এরপর ইলাইজা আর্থারকে বলে, আমি শুনেছি তুমি প্রফেসরকে হারিয়ে দিয়েছ। আর্থার বলে, হ্যাঁ, আসলে এর পরেই সেই ক্লাসের টিচার মানে প্রফেসর আমাকেই বানিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে ইলাইজা এত অবাক হয় যে সে নিজের খাবার আর্থারের ওপর ফেলে দেয়। সে অবাক হয়ে বলে, তুমি প্রফেসর হয়ে গেছ? আর্থার বলে, প্রফেসরকে আমি হারিয়েছি, তাই আমাকেই সেই ক্লাসে টিচার বানানো হয়েছে। এখন আমি প্রফেসর, আর তুমি এইভাবে আমার ওপর খাবার ছুড়ো না। তখন ইলাইজা বলে, তুমি প্রফেসর হও বা না হও তাতে আমার কিছু যায় আসে না, তবে আমি ভাবছি মাঝে মাঝে আমার ক্লাস ছেড়ে তোমার ক্লাসে চলে আসব, তোমাকে অ্যাকশনে দেখার জন্য। এরপর সে আর্থারকে বলে, আমি আর শার্লেট ডাউনটাউনে শপিং করতে যাচ্ছি, তুমিও যাবে? এটা শুনে শার্লেট খুব এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ, তোমারও আমাদের সাথে জয়েন করা উচিত। তখন আর্থার বলে, সরি, আমার এখন কিছু ক্লাস আছে যা আপার ডিভিশনের, আমি সেগুলো মিস করতে পারবো না। তখন ইলাইজা বলে, ঠিক আছে। ইলাইজা এখন শার্লেটকে বলে, তাহলে চলো, তুমি আর আমি দুইজনেই যাব। এটা শুনে শার্লেট একটা অজুহাত দিয়ে বলে, সরি, আমার এখন মনে পড়ল যে আমার কিছু কাজ আছে, আমরা অন্য একদিন যাব, কিন্তু গেলে আমরা 3 জন একসাথে যাব। এটা বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। যাওয়ার আগে সে ইলাইজাকে নয়, আর্থারকে গুড বাই বলে। আর ইলাইজা বুঝতেই পারে না যে শার্লেট তার সাথে কথা বলতে চাইছিল না। সে বলে, নিশ্চয়ই শার্লেটের কোনো কাজ থাকবে, যাই হোক, এখন আমি লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে নেব। আর্থার, তোমার কি শার্লেটকে ভালো লেগেছে? তুমি কি মনে করো আমার কাছে চান্স আছে যে আমি তাকে পটাতে পারবো? এটা শুনে আর্থার বলে, আমার মনে হয় তুমি বেটার কাউকে ডিজার্ভ করো। পরের সিনে আর্থার এখন তার আপার ডিভিশন ক্লাস নিতে চলে আসে, যেখানে অনেক বাচ্চা আর্থারকে তাকিয়ে দেখছে। তখন আর্থার দেখে সেখানে ক্লেয়ার আর কার্টিসও আছে। তারা আর্থারকে বলে, আমরা ভাবিনি তুমিও এই ক্লাসে থাকবে। আর্থারও এখন তাদের কাছে চলে যায়। তখন ক্লেয়ার আর্থারকে শক্ত করে ধরে বলে, এই ক্লাসে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে, আমরা ডিসিপ্লিনারি কমিটির নাম খারাপ করতে পারি না। তখন আর্থার বলে, ঠিক আছে। এরপর আমরা দেখি এই ক্লাসের বাকি স্টুডেন্টরাও চলে আসে। এই ক্লাসে টেসিয়াও আছে। সেও আর্থারকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তার কাছে আসতে থাকে। কিন্তু যখন সে দেখে ক্লিয়ার আর্থারকে জড়িয়ে ধরেছে,
তাও খুব শক্ত করে। তখন টেসিয়ার একটু খারাপ লাগে। আর্থার টেসিয়াকে হাই বলার চেষ্টা করে, কিন্তু টেসিয়া খুব মন খারাপ করে আর্থারকে ইগনোর করে চলে যায়। এটা দেখে ক্লিয়ার বলে, মনে হচ্ছে টেসিয়ার মুড খারাপ। তখন আর্থার বলে, এটা তোমার কারণেই হয়েছে। তখন কার্টিস বলে, চলো আমাদেরও সামনে এগোনো উচিত। এরপর তারা সামনে যেতে থাকে, কিন্তু হঠাৎ আর্থারের সামনে দিয়ে তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু চলে যায়, যে আর কেউ নয়, লুকাস। আর্থার লুকাসকে দেখে মনে করতে থাকে যে লুকাস কিভাবে কতকগুলো ক্রাইম করেছিল, আর লুকাসও আর্থারকে দেখছিল। হঠাৎ সেখানে একটা বড় ঈগলের ওপর বসে এক ইনস্ট্রাক্টর এসে নামে। সে সব স্টুডেন্টকে ওয়েলকাম করে বলে, আমার নাম প্রফেসর গ্লোরি, আমি এই টিম ফাইটিং মেকানিজমের ইনস্ট্রাক্টর হব, আর এটা আমার ফ্লেয়ার হক বন্ড, এর নাম টর্চ। এটা শুনে আর্থার গ্লোরিকে অ্যাপ্রেইজ করার চেষ্টা করে, কারণ আর্থার দেখতে চায় যে গ্লোরি কতটা শক্তিশালী। সে তার উপর অ্যাপ্রেইজ ব্যবহার করে, কিন্তু গ্লোরি সেটা বুঝে আর্থারের অ্যাপ্রেইজ কেটে দেয়, যার কারণে আর্থারের ব্যথা লাগে। আর্থার ভাবে গ্লোরি তার লেভেল আর এলিমেন্টাল অ্যাট্রিবিউট স্টুডেন্টদের সামনে লুকাচ্ছে, কিন্তু কেন? হঠাৎ গ্লোরি আর্থারের কাছে এসে বলে, তুমি তো আমার নতুন কলিগ, তাই না? তোমার নাম আর্থার, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এটা শুনে বাকি স্টুডেন্টরাও ভাবতে থাকে, গ্লোরি কেন আর্থারকে কলিগ বলছে? আর্থার কি প্রফেসর? এক স্টুডেন্ট সরাসরি জিজ্ঞেস করে, এই যে আর্থার, যে নতুন স্টুডেন্ট, সে কি ডিসিপ্লিনারি কমিটির সাথে সাথে প্রফেসরও? গ্লোরি বলে, হ্যাঁ। এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং বলে, এটা কিভাবে সম্ভব? এমন সুযোগ তো সিনিয়র স্টুডেন্টও পায় না, তাহলে এই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কিভাবে পেল? সবাই এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। এটা দেখে ক্লেয়ার সবাইকে শান্ত করে বলে, জেলাস হওয়া বন্ধ করো। আর্থার এখন বুঝে যায় যে গ্লোরি ইচ্ছে করেই তাকে সবার সামনে টার্গেট বানিয়েছে। গ্লোরি সবাইকে বলে, আমাদের ডিরেক্টরের সিদ্ধান্ত মানা উচিত, তাই ঝগড়া করো না। আর্থার ডিরেক্টরকে হারিয়ে ইতিমধ্যে নিজেকে প্রুভ করেছে। এটা শুনে কিছু লোক বলে, প্রফেসরকে হারানো এমন কি বড় ব্যাপার, এটা তো আমরাও করতে পারি। যে প্রফেসরকে আর্থার হারিয়েছে সে তো শুধু এক বেকার অ্যাডভেঞ্চারের ছিল। তখন গ্লোরি বলে, তোমাদের তো অনেক সাহস, তাহলে কেন না তোমরা তোমাদের নতুন প্রফেসরকে টেস্ট করো? এটা শুনে স্টুডেন্টরা খুব ডেডলি হয়ে যায় এবং বলে, আমরা এই নতুন স্টুডেন্টকে মারব। এত অ্যাটেনশন সে কিভাবে নিজের দিকে আনতে পারে? এটা দেখে আর্থার টেসিয়াকে বলে, তুমি এটা দেখতে পাচ্ছ? তখন টেসিয়া তো লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয় এবং এমন অভিনয় করে যেন সে আর্থারকে দেখিয়েনি। আর্থার গ্লোরিকে বলে, সরি, কিন্তু ডিরেক্টর আমাকে বলেছেন একটু শান্তভাবে কাজ করতে, আর এটা আমার প্রথম দিন, তাই লড়াই করা ঠিক হবে না। গ্লোরি বলে, চিন্তা করো না, এতে অনেক মজা হবে। তুমি আপার ডিভিশনে ফার্স্ট ইয়ার হলেও তোমাকে বিশেষভাবে ট্রিট করা হবে না। এটা বলে সে আর্থারের কানে কানে বলে, তোমাকে শুধু নিজের একটু পাওয়ার প্রুফ করতে হবে, যাতে সবাই বিশ্বাস করে তুমি প্রফেসর হওয়ার যোগ্য। এটা বলে সে সব স্টুডেন্টকে বলে, আর্থারের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এটা দেখে আর্থার ভাবে, গ্লোরি ইচ্ছা করেই এইসব করছে শুধু নিজে মজা করার জন্য। গ্লোরি সবাইকে বলে, আমরা ওয়ার্ক অন কোয়েস্ট করব। এটা শুনে কার্টিস বলে, আমার একটা সাজেশন আছে, কেননা আমরা একটা টিম মক ব্যাটল করি, যেখানে ডিসিপ্লিনারি কমিটির 3 জন এক টিমে থাকবে, এতে আমাদেরও টিমওয়ার্কে কাজ করার সুযোগ হবে। গ্লোরি বলে, হ্যাঁ, ভালো আইডিয়া। তখন ক্লিফ বলে, টেসিয়া আর আমি অপোনেন্ট টিমে থাকব। টেসিয়া এটা চায় না, সে ক্লিফকে থামানোর চেষ্টা করে, কিন্তু গ্লোরি বলে যে হ্যাঁ, এটা ভালো আইডিয়া। এখন জিনিসগুলো এক্সাইটিং হবে, কারণ ডিসিপ্লিনারি কমিটি আর স্টুডেন্ট কাউন্সিলের মধ্যে লড়াই হবে। যাই হোক, তোমরা তো শুধু 2 জন, আর এখানে 3 জন, তাই একটু আনফেয়ার হয়ে যাবে। এইটা শুনে লুকাস বলে, তাহলে আমিও কাউন্সিল টিমে থাকব। তাকে দেখে গ্লোরি বলে, তুমি তো লুকাস, তাই না? তুমি সেই জিনিয়াস যার সম্পর্কে সবাই কথা বলে। তোমার আইডিয়া ভালো, এতে আমরা তোমার এবিলিটিসও দেখতে পারবো। এর সাথে সাথেই টিম ডিসাইড হয়ে যায়। তখন সেখানে আর্থার আর লুকাস একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তখন লুকাস রেগে গিয়ে আর্থারকে বলে, তো তুমিই সেই যে ডিসিপ্লিনারি কমিটিতে আমার পজিশন কেড়ে নিয়েছো? আর্থার বলে, সেই পজিশন শুরু থেকেই তোমার ছিল না, তাই আমি কিভাবে তোমার কাছ থেকে কেড়ে নিলাম? পরের সিনে আমরা দেখি সবাই লড়াইয়ের জন্য নিজেদের গিয়ার পরছে। গিয়ার পরতে আর্থারের একটু সমস্যা হচ্ছিল। তখন টেসিয়া তাকে সাহায্য করতে আসে। আর্থার তাকে বলে, এইভাবে প্রিন্সেস যদি আমাকে সাহায্য করে তাহলে সবাই কি ভাববে? এটা শুনে টেসিয়া তার হাত জোড়ে চেপে ধরে বলে, কথা বলা বন্ধ করো। তখন আর্থার বলে, তোমাকে আমার সাথে এত ফর্মালি কথা বলার দরকার নেই, এমনিতেই আমরা অন্য স্টুডেন্টদের থেকে অনেক দূরে আছি, তারা আমাদের শুনতে পারবে না। তখন টেসিয়া বলে, আমার খুব খারাপ লাগে যে আমাকে এমন অভিনয় করতে হয় যেন আমি তোমাকে চিনি না। আর্থার বলে, তাহলে অভিনয় করা বন্ধ করো। টেসিয়া বলে, যদি আমি তোমার সাথে বেশি ফ্রেন্ডলি হই তাহলে তোমার উপর আরও বেশি অ্যাটেনশন যাবে, আর তাছাড়া সিনথিয়া বলেছিল তুমি নিজেকে লুকিয়ে রাখতে চাও, নিজের উপর বেশি অ্যাটেনশন আনতে চাও না। তখন আর্থার বলে, চিন্তা করো না, আমার উপর তো আগেই অনেক অ্যাটেনশন চলে এসেছে। টেসিয়া বলে, কিন্তু কিছু সিক্রেট তো রাখতে হবে, যেমন সিলভির আসল আইডেন্টিটি,
আর আমি তোমার ওয়াটার এলিমেন্ট সেন্স করতে পারছি না। টেসিয়া পুরো কথা শেষ করার আগেই আর্থার তার মুখ বন্ধ করে বলে, আমি আমার বেশিরভাগ এবিলিটি সিক্রেট রাখছি, তাই আমি চাই তুমিও ওগুলো সিক্রেট রাখো। আর তোমার এইভাবে আমাকে ইগনোর করা উচিত না। এটা বলে আর্থার তার খুব কাছে চলে যায়। এটা দেখে টেসিয়াও লজ্জা পায় আর বলে, তুমি খুব ক্লোজ আর্থার। তখন ওইখানে গ্লোরি এসে বলে, এই নিব্বানিব্বি টাইপের কাজ বন্ধ করো, ম্যাচ 2 মিনিটে শুরু হবে। নিব্বানিব্বি কথা শুনে টেসিয়া আরও লজ্জা পেয়ে আর্থারকে ঠেলা মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর্থার তাকে যেতে দেখে বলে, চলো এই ম্যাচে আমাদের বেস্ট দিই, আমি দেখতে চাই এত বছরে তুমি কতটা ইমপ্রুভ করেছো। টেসিয়া বলে, ঠিক আছে, তবে সাবধানে থাকবে, কারণ আমি তোমার ওপর ইজি হব না। আর এর সাথেই তাদের মধ্যে এই লড়াই শুরু হতে যাচ্ছিল। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।